মাস, যেই রোজাটা গানবান প্রাপ্তবয়স্ক যুবক যুবতী, তার মানে নারী পুরুষের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ বলেন আপনি আরো জোরে। এটা ইসলামের একটা রোকন, কথা কয় না। আপনি কি করতে পারবেন না? রোজা রাখা কি ফরজ। গানবান এবং প্রাপ্ত, পাগল টাগল এইগুলোর তো কিছু নাই, কথা বলে না কেন? তো রোজা আমাদের জন্য কি ফরজ, এটাকে অস্বীকার করা যাবে না, রোজা ভাঙ্গাও যাবে না, ঠিক না বলেন? এটা যে ফরজ আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইবাদতের আগে আল্লাহ রাসূলের প্রেমে পড়লে ইবাদতের মজা বাড়ে। দড়ি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিক, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন কাউকে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, মুমিনকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তোমার জন্য রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বপুরুষের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা ফরেজগার হতে পারো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, বন্ধু তাহলে আমরা রোজা রাখবো তো? আরো জোরে বলেন না। কেন রাখবেন রোজা জানেননি? কাল হাসরের দিন রোজা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। মনিবে ও বন্ধু, রোজা আপনার জন্য কি করবে? আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ গো আমি রোজা তোমার এই বান্দাকে খাবার থেকে দূরে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মানে বন্ধু আপনি রোজা রাখবেন গো, আপনার রোজা আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে, আর ওই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। শুধু তাই নয় ও বন্ধু, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। ওই কোরআন ডেকে ডেকে বলবে, কোরআন আল্লাহ গো আমি কোরআনে তোমার বান্দাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছি। তার মানে তারা ঘুমাইছে খুবই কম, কোরআন তেলাওয়াত করেছে। রোজা এবং কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণী রাসূল তিনি বলে দিয়েছেন, আপনি যদি ইচ্ছে করে একটা রোজা ভেঙে ফেলেন, যেই কারণে রোজাটা ভাঙ্গা যাবে ওই কারণ ছাড়া আপনি যদি ইচ্ছে করে বন্ধু রোজাটা ভেঙে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সংকেত আপনাকে আমাকে দিয়েছে, সারা জীবন রোজা রেখেও ওই যে রমজান মাসে রোজাটা ফরজ করা হয়েছে, বিনা কারণে যদি আপনি একটা রোজা ভাঙেন, সারা জীবনেও সেই রোজার খেসারত আপনি দিয়ে যেতে পারবেন না। এই জন্য রোজার ব্যাপারে আপনাকে আমাকে বন্ধু অত্যন্ত সচেতন থাকতে হবে। আপনাকে আমাকে অত্যন্ত সতর্কতার সাথে রোজা পালন করতে হবে। জোরে জোরে একবার বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে চান, আপনি যদি পরিপূর্ণভাবে রোজা রাখেন, রোজা মানে কি? বিরত থাকা। কি থাকা? কথা বলে না কেন? আরো জোরে। আপনি কি করবেন? ও বন্ধু, ফজরের নামাজের আগে নির্দিষ্ট ক্যালেন্ডারে টাইম দেওয়া থাকবে, কথা কয় না কেন? আপনাদের এলাকায় গ্রামের মসজিদে বলেনি হুজুররা, কথা কয় না কেন? সবাই ওঠে রাতের গভীরে, সবাই মিলে সাহারি খান। ও বন্ধু, আবার ইফতারের সময় হুজুর বলে দিয়ে ইফতারের সময় হয়েছে। আমি একবারে বাংলা ভাষায় সোজা ভাষায় বলে দিলাম যেন সব মানুষ সহজে বসতে পারে। বন্ধু, যখন হুজুর বলবে বোর্ড রাতে, অথবা যারা পড়াশোনা করতে জানেন তারা ক্যালেন্ডারের মধ্যে লিখিত থাকবে, ওই যে ফজরের আজানের আগে আপনি কি খাবেন, যার যেটা পছন্দ বেশি করে বন্ধু সাহারি খাবেন। খাওয়ার পরে ওই ইফতারের আগ পর্যন্ত আপনি কোন ধরনের কোনো খাবার ভক্ষণ করতে পারবেন না। কি কথা কয় না কেন? কোন ধরনের কোনো খাবার আপনি ভক্ষণ করতে পারবেন না। শুধু তাই নয় বন্ধু, শুধু তাই নয়,
এর পাশাপাশি আমি যদি আপনাকে বলি, পুরুষ এবং নারীরা দুজনেই সময়ের মধ্যে স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনকে টাচ করতে পারবেন না, একজন আরেকজনের সাথে ফিজিক্যাল মেলামেশা করতে পারবেন না। ও বন্ধু, স্বামী স্ত্রীর আলিঙ্গন থেকে দূরে থাকতে হবে এবং পুরোপুরি খাবার পানি থেকে দূরে থাকতে হবে নির্দিষ্ট সময় পর্যন্ত। এটার নামই হলো বন্ধু রোজা। আমার সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে মহব্বতে সুবহানাল্লাহ কইলে কি কষ্ট হয়? কথা বলে না কেন? আমরা যারা এখানে এসেছি জান্নাতের মেহমান, আমাদের জন্য জান্নাতি খাবার হলো বন্ধু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জগত করলেন ও যারা নবী, আমার নহরের ফুতুল জগত করলেন ও যারা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিচে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমী মোচিলা। সুবহানাল্লাহ মহব্বতে মজা হয় না? মজা হয় না? আরো জোরে সুন্দর করে সবাই থামেন 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 থামেন, এখনো মজা বুঝেন নাই। আমি যে একটা টিস্যু নিছিলাম দেখছিলেন নি? টান দিয়ে এখান থেকে নিছিলাম যে, খেয়াল করছিলেন নি? আমার কোন দিকে খেয়াল রাখে বুঝে না কিছু? দেখছিলেন নি? দেখছিলেন নি? এটা যে নিছিলাম নিয়ে আগের মাইক্রোফোনটা আমি মুছছিলাম এভাবে, খেয়াল করছিলেন? মুছে আমি এই দিক দিয়ে ফালাই দিছিলাম। কেন? আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে আমার কাছে মনে হইলো ময়লা আছে, যেন একটা মুছে দিয়ে দুর্গন্ধটা চলে যাবে। তখন এই মোছার পরে ময়লাটা কোথায় চলে আসলো? টিস্যুর মধ্যে, কিছুর মধ্যে। এরপরে আমি এটা ফেলে দিলাম, অরিজিনাল ময়লার সাথে এটা ময়লার সাথে মিশে গেল। তার মানে এখানে ময়লা পরিষ্কারের জন্য উপকরণ হলো কি? টিস্যুটা। ঠিক আপনাদের মনের মধ্যে ময়লা আছে। কি আছে? নামাজ না পড়তে পড়তে, জিকির না করতে করতে লোহা যেরকম পরে থাকলে হঠাৎ করে লালচে কালার হয়, আরো কিছুদিন পরে থাকলে এটা আস্তে আস্তে চাক চাক হয়ে উঠতে থাকে, যেটাকে আমরা কুমিল্লায় বলি সলতা। সলতা কথা কয় না কেন? তো চলতা বেঁধে বেঁধে উঠতেছে। এরকম করতে করতে একটা সময় লোহার অস্তিত্বটাই নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আপনাদের কলবটা পরিত্যক্ত কলব, এখানে জিকির নাই, এই জন্য এটাতে ময়লা যুক্ত হয়েছে। এই জন্য রসুল বলছে তোমরা বেশি বেশি করে জিকির করো। যত বেশি জিকির করবা মন থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ কথা দি আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাসূল আরো বলেছেন, তোমরা যখন জিকির করবা এমন ভাবে জিকির করো অন্য মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ আরো জোরে। এখন জিকির করার কিন্তু কোনো কন্ডিশন নাই, কি নাই? জিকির করার কোনো কন্ডিশন? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়েও করা যায়, বসেও করা যায়, শুয়েও জিকির। এখন জিকিরটা কিভাবে করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। তুই জিকির করার দরকার আছে না? এখন জিকির কোনটাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। নামাজে গেছেন ওটাও জিকির, হজ গিয়েছেন ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, হজ হলো জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয়, এই জন্য বন্ধু এটা হলো জিকিরের জুলুস। আপনি নামাজে দাঁড়িয়েছেন, এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে
সম্পূর্ণ করা হয়। পাশাপাশি বলে রাখি, আপনি রসুলকে স্মরণ করতেও ভুলবেন না। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী মদিনার কামলে ওয়ালা, তিনি বলে দিয়েছেন বন্ধু রে, ও শাহজাদাপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা, আমি আমার বোনদেরকে বলে দিতে চাই গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছেন জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। 1000 মাত্র 1000 বার দরুদ পড়া এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না, ঠিক কিনা বলেন? কারণ দরুদ যে বসে বসে পড়তে হবে এমনটি নয়, আপনি কাজ করেন নবীর প্রেমে দরুদ পড়েন, শরীরটা পবিত্র হইলেই হবে। কথা কয় না কেন? কিন্তু বাথরুমে যাই আবার পড়েন না, কোন ময়লা আবর্জনা নোংরা যেগুলো হারাম অপবিত্র জিনিস সেখানে যে করেন না। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে 80 বার দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন, দুনিয়ার বুকে তুমি যত বেশি ভালোবেসে নবীকে দরুদ পড়বা, কাল হাসরে রাসূলের তত কাছে থাকার সুযোগ পাবা। লাইলাতুল মেরাজ, শবে মেরাজ হলো ফসল লাগানোর মাস, বৃক্ষরোপণ করার মাস, আর শাবান মাস হলো কীটনাশক এবং সেচের মাস। কথা কয় না কেন? সোজা বোঝেন। আর রমজান মাস হলো ফসল কেটে ঘরে তোলার মাস। তার মানে বন্ধু, আপনি শুরু করবেন শবে মেরাজে, পরিপূর্ণ প্রস্তুতি নেবেন কিসে? শবে বরাতের মাসে। কারণ আমার রাসূল অনেক বেশি রোজা রাখতো শবে বরাতের মাসে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। শবে বরাতের 15 তারিখের দিনে যেই ব্যক্তি একটা রোজা রেখেছে, রাসূল বলে দিয়েছে তাকে জাহান্নামের আগুন কখনোই টাচ করবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি প্রাথমিক প্রস্তুতি নেবেন বন্ধু মেরাজে, শবে বরাতে আপনি পূর্ণ প্রস্তুতি নেবেন, আর রমজান মাসে আপনি পরিপূর্ণ আমল করবেন। আপনি যখন বন্ধু আমল করতে করতে 30টা হোক 32টা হোক, আপনি যখন রোজা রাখবেন, রোজা শেষ হয়ে ঈদুল ফিতরের দিন আসবে, সকালবেলা সুন্দর করে অন্য সব দিনের চাইতে গোসল করবেন, সুন্দর করে গায়ের মধ্যে সুন্দর জামা লাগাবেন, ও বন্ধু আতর লাগাবেন, আর কি পরবেন জানেননি? কথা কয় না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। কথা বলে না? এই তাকবীরে তাশরিক দিতে বন্ধু ঈদের নামাজে পড়তে যাবেন, ঈদের নামাজ শেষ করে যদি বিকল্প রাস্তা থেকে এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে বন্ধু হেঁটে হেঁটে আপনি আপনার বাড়ির মধ্যে চলে আসবেন, ও বন্ধু আপনি যেদিন বন্ধু ঈদের নামাজ পড়ে আপনার ঘরে পৌঁছবেন, যদি আপনি পরিপূর্ণ রোজা হন, আমরা দুনিয়ার মানুষ জানি এটা আমাদের জন্য ঈদের দিন, আর আসমানে এই দিনটাকে পুরস্কার বিতরণের দিন হিসাবে ঘোষণা করা হয়। তাহলে রোজা আমাদের জন্য নেয়ামত কিনা? আরো জোরে বলেন। ও বন্ধু, কারো কারো রোজা হলো শুধু পানাহার ত্যাগ করা, কি করা? তার মানে শুধু খাবার বিরত রাখলাম এইটুকু, আর কোনো নেয়ামত নয়। কোন কোন মানুষের জন্য ও বন্ধু রমজান মাসে তারাবি পড়লো ঠিকই, শুধুমাত্র রাত্রি জাগরণ করলো, এর বেশি কিছুই না। তার মতো হতভাগা কেউ আসেনি? আরো জোরে বলেন। শুধু রোজা রাখলে হবে না ও বন্ধু, নারীরা বেশি বেশি অপরাধ করে গীবতের মাধ্যমে। তোমার কথা কয় না? রমজান মাসে যদি আপনি পরিপূর্ণ রোজাদার হতে চান, আপনাকে হালাল খেতে হবে, কাউকে গালাগালি করা যাবে না, কারো বদনাম করা যাবে না, কারো চগলখড়ি করা যাবে না, এবং সুদের মাধ্যমে সুদের টাকা দিয়ে ইফতার এবং সাহারি খাওয়া যাবে না। এই আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের এই শাহজাদাপুরে সুদখোর আসেনি? আল্লাহ গো, কারে ওয়াজ নাই? আছে আছে। সুদের ওয়াজ পড়তাম, রাগ হবনি কেউ? হ্যাঁ, রাগ হয়ে যাবো না? সুদের ওয়াজ বেশি পড়তে পারতাম না, একটু পড়া যাই, একটু পড়ু। কথা কর না? আরো একটু আনি ফরুম নি, ফরুম। আমিন আমিন। আরে যেটারে ভোট খাইতো না করছি, এটা দিয়ে বেশি সেতা। আমিন কর, আরো জোরে।
আমার বন্ধু ছোট ভাই, তোমাকে অত্যন্ত হৃদয় থেকে ধন্যবাদ দিচ্ছি। তোমাদের মতো ইয়াং ছেলেরা যখন সুদের বিরুদ্ধে তোমরা দাঁড়িয়ে যাবে, তোমার বাবাও যদি সুদ খাওয়ার সাহস করে খাইবে না, কারণ আমার ছেলেটা গাজী সুলাইমানের ওয়াজ শুনে আরো শক্ত হয়ে আইছে। ঠিক কিনা বলে? যুবক বন্ধুদেরকে বলি রে, আমি কাউকে মেইন করে বলছি না বন্ধু, সৎ নামক শুধু ছোট্ট শব্দটা যদি তোমার জীবনের সাথে যুক্ত হয়, তোমার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না বন্ধু। আমি তোমাদেরকে বলে দেই, রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না রে, আর হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, আমার নবীজি যখন মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চেয়ে দেখলেন নারীর সংখ্যা বেশি আর ধনী মানুষ বেশি। এর মধ্যে রাসূল দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ওরে জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো এরা কারারে? জিবরাইল বললেন, ওগো নবী, এগুলো আপনার দুনিয়ার একদল উম্মত, দুনিয়া লোভী সুদখোর একদল উম্মত। কোন নবী দুনিয়ায় শুধু সুদ খাইছে? সত্য খান মানি না, সুদ মানি হলো গরিবের রক্ত চষে বের করা। কথা কয় না কেন? আরো জোরে। আমার জীবনে বন্ধু আমি দেখেছি সুদের মাধ্যমে টাকা আনছে, গরিব মানুষ চলতে পারে না, খাইতে পারে না, শেষ সম্বল তার বিটা পর্যন্ত হারিয়ে ফেলেছে রে। রাসূল বললেন তার পেটের মধ্যে এক একটা পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সুদ ঘুষ একই কথা। সুদ ঘুষ চুরি ডাকাতি পরের হক সব একই লাইন, নাম ভিন্ন। কথা কয় না কেন? দেখে তাকান। আরে ঘুষখোরের সাজা তো পড়ে, যিনি মানুষের উপর জুলুম করে তার সাজা তো পড়ে, যারা জালেমকে সহযোগিতা করে কি করে? শুধু শুধু জালেমকে যারা সহযোগিতা করে, জাস্ট সহযোগিতা করে, হেল্প করে, তাদের অবস্থা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাসূল বলেছেন, একজন জানো তুমি অপরাধী, জানো তুমি সে সুদখোর, জানো তুমি ঘুষখোর, জানো তুমি সে চোর, জানো সে পরের হক নষ্ট করতে পছন্দ করে, তার কাছ থেকে তুমি দুনিয়ার একটু সুবিধা পাওয়ার জন্য তাকে শুধু প্রোটেস্ট করে যাচ্ছ। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি এটা জানার পরেও যদি কোনো অপরাধীকে সাহায্য করে থাকো, আল্লাহ রাসূল বলেছেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেলে। আওয়াজ করে কন্যা নাউজুবিল্লাহ। আর যারা বলে নাউজুবিল্লাহ। আপনি ঘুষ কারো কাছে, কেউ যদি আপনার কাছে একটা ডালার সমপরিমাণ হক পাওয়া থাকে, কি একটা ডালা, যেমন এক্সাম্পল দেই, আপনাদের এদিকে কেউ ছাগল ফালেনি? আসেনি? আরেকবার কাঁঠাল বাগান আসেনি? ছাগল কিন্তু বৃষ্টি সহ্য করতে পারে না, কারণ ছাগল তো ঘরে ঘরে মেয়ে মেয়ে করবে। এখন ছাগলের মালিক কি করবে? ওই কাঁঠাল গাছের মালিকের বাগান থেকে যে কাঁঠালের ডালা কাটটা নিয়ে আসবো, চোরের মতো কইতো না। আমার কথা কয় না দাদা ভাই? ঠিক নেই? আমি দেখছি তো, কাইটটা না ঘরে দিয়ে দিব, ছাগলে পাতা খাইলে এটা তোমার না, আমি কি করতে আনছি তুমি দেখতে পারবা, ধরতে পারবা? চোর কিন্তু অনেক বুদ্ধি থাকে। কথা কয় না কেন? বন্ধুরে আমার, এই জন্য বলে দিলাম, রাসূল বলেছেন শুধুমাত্র একটা ডালা সমপরিমাণ হক যদি তোমার কাছে কেউ পায় রে, তুমি তাহলে জান্নাতে তুমি যেতে পারবা না। শুধু বন্ধু তাই নয়, রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন পারসন ইন্তেকাল করেছে, তার জানাজাটা একটু পড়িয়ে দেন গো নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে, তখন আমার নবীজি প্রশ্ন করলেন, তার যিনি ইন্তেকাল করেছে তার কাছে কেউ কোনো টাকা পাবে কিনা? তখন তো টাকা ছিল না, দিরহাম বা দিনার ছিল, ঠিক কিনা বলেন? তখন রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, যুবক বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, মুরব্বীরা ওল্ড হয়ে গেছে, ওনাদের কাছে কিছু নেই। আগামী দিন, আগামী সোনালী দিন, ভবিষ্যৎ তোমাদের হাতে, এগুলো তোমাদের জেনে রাখা দরকার। এই জন্য নিজের জন্য এবং সমাজের জন্য, পরিবারের জন্য। ওই ব্যক্তি যখন প্রশ্ন করলো সে কারো কাছে ঋণী আছে কিনা, ইয়া রাসূলুল্লাহ, একটি দিরহাম মাত্র সে ঋণী আছে। বন্ধু ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই দুনিয়ার মানুষের কত হক বন্ধু চুরিদারি করে খেয়ে ফেলে, একটু ভয় করে না। ও বন্ধু, মাত্র একটি দিরহাম ঋণী ছিল। রাসূল বললেন, না না না, আমি তার জানাজা পড়াবো না গো। পড়াবো না কেন গো নবী? আমি নবীও যদি তার জানাজা পড়াই তার কোনো উপকার হবে না, কারণ সে এখনো পর্যন্ত অন্যের কাছে বন্দী আছে, তার আত্মাটা অন্যের কাছে জিম্মি হয়ে আছে। এরপরে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু ডাক দিয়ে বললেন, নবী গো, আমি কথা দিলাম গো, আমি তার একটা দিরহাম ঋণ পরিশোধ করে দেব। কথা দেওয়ার পরে আমার নবীজি তার জানাজা পড়িয়ে দিলেন। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ।
যুবক ভাইদেরকে বলছি, এই যুগের ছেলেরা একটু বেশি উদাসীন, কারণ ইসলাম ধর্মের চর্চা তাদের মধ্যে নেই। মুরব্বীদের মধ্যে যথেষ্ট থাকলেও অনেক সময় লোভে পড়ে তারা অন্যায় করে ফেলে। আমি তোমাদেরকে বলে দেই, হাসি তামাশা করে কারো কাছ থেকে কিছু বাই খাইও না, এটা আমার অনুরোধ। অপ্রয়োজনে তোমরা কারো কাছ থেকে কিছু খাবে না, কারো কাছ থেকে নিবে না। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় তোমাকে ভালোবেসে দেয় এটা তোমার জন্য গ্রহণযোগ্য, কিন্তু জোর করে প্রেশার ক্রিয়েট করে কারো কাছ থেকে আমরা কিছু আনতে রাজি। বন্ধু এবার আসেন, ও বন্ধু, এই বাংলাদেশ তো ধ্বংস হয়েছে ঘোষের কারণে। কথা কয় না কেন? এই বাংলাদেশটা ছোট্ট একটা বাংলাদেশে এত বেশি পরিমাণে মানুষ, এত বেশি পরিমাণে বন্ধু রেমিটেন্স আসে। বাংলাদেশের নরমাল যে শ্রমিকরা বিদেশ থেকে টাকা পাঠায় বাংলাদেশে, আর আমাদের দেশের এমপি মন্ত্রীরা চুরি করে পাঠায় অন্য দেশে। কথা কয় না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আমার দেশের চোর যারা আছে, চুরি করতে যারা পছন্দ করে, গরিবের হক মারতে যারা পছন্দ করে বন্ধু, তাদের জন্য আমার একটা ওয়াজ। এবং গ্রামে গঞ্জে যারা বন্ধু মানুষের হক নষ্ট করে বন্ধু লাঠিয়াল বাহিনী দিয়ে, বিশেষ করে জায়গা জমি দখল করার লোক আছে না নাই? কথা বলেন না? আপনাদের শাহজাদাপুরে না থাকতে পারে, কিন্তু আমাদের দেখায় আমি অনেক দেখেছি বন্ধু। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা, আমার দিকে তাকান, কেউ যদি 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে বন্ধু কারো কাছ থেকে দখল করে, এই পৃথিবীর মতো এমন 7টা পৃথিবী তার গলার মধ্যে বন্ধু মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। আমার দিকে তাকান, এখানে পানির বোতল আসেনি? কথা কয় না? আমি এক্সাম্পল দেই, আমার মোবাইলটা দিয়ে কি দিয়ে এক্সাম্পল আপনারা বাড়ি গিয়ে বন্ধু ট্রাই করবেন। আমি এইগুলো হচ্ছে ওয়াজ। ধরেন এটার ওজন হলো বন্ধু 2 কেজি। কয় কেজি? যদিও এটা ছোট্ট, এটার ওজন হলো 2 কেজি। আপনি এটাকে নিয়ে হাঁটতে হবে বন্ধু 5 কিলোমিটার। কিছু দূর যাওয়ার পরে দেখবেন এটা বহন করতে করতে ওজন হবে 4 কেজি। কথা বলে না কেন? আরো জন 1 কিলোমিটার বা 2 কিলোমিটার যাবেন, এটার ওজন হয়ে যাবে বন্ধু 6 কেজি। কথা বলে না কেন? আস্তে 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 করে একটা পর্যায়ে হাতের পাওয়ার লেস হয়ে যাবে, পাওয়ার শেষ হয়ে যাবে। মনের অজান্তে একদিন কি করবেন, হঠাৎ করে একটা সময়টা মাটিতে পড়ে যাবে। কথা বলেন না কেন? এখানে কিন্তু আপনি ফেলে দেওয়ার অপশন আছে। ও বন্ধু, যাদের গলায় 7টা পৃথিবী ঝুলানো হবে রে, ও বন্ধু, তারার কিন্তু ওখান থেকে ফালানোর কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ খুব শক্ত করে ধরবে। যুবক ভাইয়েরা আমার, ও বন্ধুরা আপনারা শুনেন, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোয়িং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু শুধু তাই নয় রে, ওখানে বললাম আল্লাহ বলেছেন, যতই কষ্ট পাও লা ইয়ামুতু, মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বন্ধু বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন সেখান থেকে মানুষগুলো পালাতেও পারবে না। বন্ধু কত দুঃখ রে, যেই সন্তানের জন্য তুমি সুদ খাচ্ছ, ঘুষ খাচ্ছ, পরের জিনিস চুরি করছো, যেই সন্তানের জন্য তুমি সম্পদের পাহাড় গড়ছো, ভোক্ত করবে সন্তান আর সাজা ভোগ করবে তুমি কবরে। মনে রাখবেন, আমি আপনাদেরকে বলে যাই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ও বন্ধু, যেই দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না। ওরে শাহজাদাপুরের মানুষ, এখনো সময় আছে রে। এখনকার মানুষের হায়াত বেশি না, এখনকার মানুষ বেশি সুস্থ থাকে না। তার কারণ সকাল থেকে বিকেল পর্যন্ত শুধু মানুষ ঠকানোর চিন্তা। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেয়, আপনি কিন্তু পৃথিবীর কোন জায়গায় বর্তমানে গিয়ে আপনি জিততে পারবেন না, কিন্তু ঠগাটা আপনার জন্য একেবারে ইজি। কথা কয় না কেন? আরো জোরে বলেন। এই জন্য বন্ধু বলে দেই, এই বিষয় নিয়ে বেশি আলোচনা করতে চাই না বন্ধু। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। সেদিন কি কাউকে দোষ দিতে পারবেন? না না না। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন।
আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আল্লাহ বলেছেন ওয়ালিজ জালিমিনা মিন আনসার, তারা যখন বিপদে পড়ে যাবে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু আমি বলে দেই রে, রমজান মাসে তুমি হারাম খাইও না। ও বন্ধু, হারাম খাইলে তোমার রোজা হবে না, কারণ খাবার দাবার পোশাক আশাক সব তোমার পবিত্র লাগবে। 9 টাকা আপনার কাছে হালাল আছে, পবিত্র। 1 টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, নোংরা টাকা যদি 1 টাকা 9টা হালাল টাকার সাথে লাগাই একটা জামা কিনেন, রাসূল জানিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত তুমি ইবাদত করতে পারবা, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম হারামি যেইভাবে হারাম হোক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা বুঝতে পেরেছেন? বন্ধুরে আমার, রমজান মাসে বন্ধু তুমি গীবত করবা না, চুগলখড়ি করবা না, কারো গালে গালিজ করবা না। ও বন্ধু, তোমাকে যদি কেউ গালি দেয়, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কি? আপনাকে যদি কেউ বলে, আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কারণ আপনি যখন রোজাদার বলবেন, ও বন্ধু, আপনার পক্ষ হয়ে ফেরেশতারা তার গালির জবাব দিয়ে দিবে। এটা রোজাদারের মর্যাদা, রোজাদারের সম্মান। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, বেশি বেশি করে বন্ধু কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ পড়বেন, জিকির করবেন, নামাজ পড়বেন, বেশি বেশি করে দান সাদাকা করবেন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, শুধু তাই নয়, রমজানের প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন যখন আসবে, বেশি বেশি করে বন্ধু ইবাদত করবেন। প্রত্যেকটা বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করবেন। কথা কয় না কেন? প্রত্যেকটা বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করবেন। কদর বুঝেননি? কথা বলে না কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা আসরা নাই? আরো জোরে বলেন, যেটা 1000 মাস চাইতে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে কদরে ঢুকতে পারবো না, আমার সময় শেষ হয়ে যাচ্ছে বন্ধু, কদরে ঢুকলে বের হতে পারবো না। আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল রমজানের শেষ 10 দিন যখন আসতো, উনার লুঙ্গি মোবারক শক্ত করে উনার মাজার মধ্যে বেঁধে নিতেন, কারণ অনেক বেশি ইবাদত তিনি করতেন। আরো জোরে কয় না? আরো জোরে। রমজানের শেষ 10 দিনে বন্ধু পুরুষরা মসজিদে, যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, ওই মসজিদে বন্ধু ইতিকাফ করবে পুরুষরা। বিনা কারণে মসজিদ থেকে বের হবেন না, অপ্রয়োজনে কোনো কথা বলবেন না। আর মা বোনেরা পর্দার ভিতরে, ও বন্ধু, তারাও নির্জন কোনো ঘরের অভ্যন্তরে তারা ইতিকাফ করবে। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। করতে রাজি আছেননি? প্রত্যেকটা বেজর রাত, তার মানে 21 তারিখ রাত, 21 তারাবি বেজর না? কথা কয় না? এরপরে 23 তারাবি, কথা কয় না? এরপরে 25 তারাবি, এরপরে কত তারাবি? 26 রোজার রাত্রি 27 তারাবি। ওই দিনে পর্যন্ত বন্ধু কি করবেন? বেজর নামাজ পড়বেন, কদরের নামাজ। আমাদের দেশে বন্ধু বিতর্ক আছে, এখন অনেক বড় ভয়ঙ্কর বিতর্ক আমাদের দেশে। আপনারা দেখতে পাবেন তারাবি নামাজ নিয়ে বিতর্ক চলছে। ও বন্ধু, আমরা কখনোই তারাবি নামাজ 8 বা 12 রাকাত পড়বো না, আমরা তারাবি নামাজ পড়বো 20 রাকাত। ঠিক কিনা গনা? আর জোরে বলেন না। সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। আমরাও তারাবি নামাজ 20 রাকাত পড়বো। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এখন যারা তারাবি নামাজ 4 রাকাত বলে, 8 রাকাত বলে, 12 রাকাত পড়ে, এদের চেহারা নির্বাচন উপলক্ষে সারা বাংলার মানুষ দেখছে। আমার কথা বলে না কেন? যারা তারাবি নামাজকে ছোট করতে চায় রে, ও বন্ধু, আমার কাছে দলিল আছে, আমি আপনাদেরকে দলিল দিই। একটু আমি নিয়ে এসেছি বন্ধু সাথে করে, যদি দেখাইতে না পারি তাহলে আপনাদের মনের মধ্যে বন্ধু একটা কি থাকবে? সন্দেহ থাকবে। এই যে বন্ধু, ও একবারে চমৎকার ভাবে এসেছে, ও ইজমাউ সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। সকল সাহাবায়ে কেরাম একত্রিত ঐক্যমত হয়েছে তারাবি নামাজ 20 রাকাত। তাহলে তারাবি নামাজ যদি 20 রাকাত সাহাবীরা ঐক্যমত হতে পারে, তাহলে আপনার আমার পড়তে কোনো অসুবিধা আসেনি? কথা কয় না কেন? সাহাবীরার দাম আছে না নাই? আরো জোরে বলেন।
সাহাবীদের কথার দাম আছে না নাই? আমার দিকে তাকান ও বন্ধু, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যত আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে আসবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তোলা হয় রে, আর সাহাবায়ে কেরামের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটি যদি একটা পাল্লায় তোলা হয়, তাহলে বন্ধু রে ওই সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের একটি চিমটি মাটি ওজন ভারী হয়ে যায়। তাহলে সাহাবীদের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আবু বকর ওমরের খবর তো পাইলেন, ঠিক কিনা বলেন? কেমনে ভালোবাসছে রাসূলকে। এই জন্য আমরা যে যত কথাই বলুক, আমরা তারাবি নামাজ, আমার কথা কয় না আরো জোরে, যারা তারাবি নামাজ 20 রাকাতের বিপক্ষে বলে, এর মধ্যে একজন আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনছি। আমাদের এই যে ত্রয়োদশ নির্বাচন হলো না কয়দিন আগে, কথা 12 তারিখ নি হলো, 12 তারিখ 11 তারিখ রাত্রে, আমি এর নামটা বলেই দেই, আপনারা একটু শুনবেন, না শুনলে তো বলবেন হুজুর মনে হয় গীবত করে গেছে। তার নাম হচ্ছে কাজী ইব্রাহিম। কি এর নামটা শুনলেই আমার মানে মাথাটা মানে আলজাল হয়ে যায়। হ্যাঁ কইতেছে কি জানেন না দাদু ভাই? হ্যাঁ বলতেছে এই নির্বাচনে এই জামাতের পক্ষে কাজ করার জন্য নাকি ফেরেশতারা জমিনে নামিয়ে আইছে। কোন একজন ইমানদারকে বিশ্বাস করতে পারবেন? এটা কোরআন হাদিসের কোথাও আছে? তো যারা তারাবি নিয়ে বিভিন্ন আমল আখলাক নিয়ে যারা বিরোধিতা করে, তারা এরকম বেফাস মন্তব্য করে, এদের আসলে কোরআন হাদিসের সঠিক শিক্ষা নেই। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। এই কথাটাকে ওনার বলার দরকার ছিল? এর কোনো প্রয়োজন আছে? কোন মানুষের কোন পক্ষের নির্বাচনের করার জন্য কি ফেরেশতারা জমিনে আসে? আরে আমাদের জন্য আজকে ফেরেশতারা জমিনে আসছে, আমাদেরকে হালান সাহালান জানাচ্ছে। আমিন কোন? আর জোরে। আমাদের জন্য আজকে ফেরেশতারা আসছে। কেন আছে জানেন? আমরা যখন জান্নাতের বাগানের দিকে বন্ধ হেঁটে হেঁটে আসতেছি, কথা কয় না, ফেরেশতারা আমাদেরকে বন্ধ মোবারকবাদ জানানোর জন্য জমিনে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, ও ফেরেশতারা রে, কেন রে তোমরা জমিনের দিকে এমন করে ঝুঁকে আছো? আল্লাহ গো, তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করছে, আমরা তাদের জিকিরের ধ্বনি শুনে আমরা এখানে আসমানে থাকতে পারলাম না, জমিনে চলে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বন্ধ বলে রাখি, আমাদেরকে বানানোর জন্য যখন প্রস্তাব করা হয়েছিল, তার মানে আদম প্রস্তাব করা হয়েছিল, ফেরেশতারা কিন্তু নাকচ করেছিলেন। কে করেছিলেন? আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমাদেরকে বানাবে বলেছিলেন, প্রতিনিধি বানাবে বলেছিলেন। ফেরেশতারা না করেছে, মারামারি কাটাবাটি করবে, আপনার হুকুম অমান্য করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ যে বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না, তার প্রমাণ হলো বন্ধু আজকে যে আমরা এই জান্নাতের বাগানে এসেছি। আমাদের এই জান্নাতের বাগানে আসা, আমাদের এই জান্নাতের বাগানে বসা, এটাই হলো ওই যে আল্লাহ বলেছেন সবাই নাফরমানি করবে না, সবাই হুকুম অমান্য করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আসাতে কি হলো? কথা কয় না। তা এখন ওই সমস্ত বক্তারা যদি কেউ বলে যে তারাবি নামাজ 8 রাকাত, আপনি মানবেন? সাহাবীরা যদি 20 রাকাত পড়তে পারে, আমরা পড়া তো আরো বেশি জরুরি না? কথা কয় না কেন? তাহলে আমরা রমজান মাসে মিথ্যা কথা বলবো না, কারো গীবত, পরের হক নষ্ট, ব্যবসা যারা করি তারা ওজনে কম দিয়া কাস্টমারদের বেশি টাকা নিব না, ঠিক কিনা বলেন? সুদ, চুরি, রাস্তা দিয়ে যাওয়ার সময় কারু বাগানে সুন্দর শশা দেখলে বা ক্ষীরা দেখলে বলে ইফতারির সময় ভালো করে খাওয়া যাবে, সিরা নিয়ে আসবেন নি পকেটে করে, কথা কয় না? আমরা এগুলো কখনোই করব না, কারণ আরেকজনের হক এটা আমার না। কথা বলে না কেন? আরো জোরে, আরো জোরে।